নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসাননগর পার্ট 1 ভিডিওতে আমি প্রাকৃত হোমস্টের কথা বলেছিলাম। হোমস্টে থেকে কোথায় গিয়েছিলাম, কি দেখলাম, সেই সম্বন্ধেই আমার এই ভিডিও আসাননগর পার্ট 2। পার্ট 1-এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। হোমস্টেতে লাঞ্চ করে আমরা বেরোলাম বনবিবিতলায় অক্ষয় বটগাছ দেখতে। বহু বছরের পুরনো বটগাছকে হিন্দু শাস্ত্রে অক্ষয় বট বলে। নদীর ধারে অনেকখানি জায়গা জুড়ে বিশাল বটগাছ। কোনটা প্রধান গুড়ি এখন আর বোঝাই যায় না। শান্ত নিরিবিলি ছায়ায় ঘেরা পরিবেশ, কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে। কিছুক্ষণ বসে থাকতে ভালোই লাগবে। হোমস্টে থেকে দূরত্ব 8 কিলোমিটার। পরের গন্তব্য পাগলাখালি। গ্রাম্য পরিবেশ হলেও রাস্তা বেশ ভালো, চারিদিকে সবুজ চাষের ক্ষেত। হঠাৎ করে সামনে এসে গেল গরুর গাড়ি। তোজো তো গরুর গাড়ি মোষের গাড়ি দেখতে পেয়ে খুব এক্সাইটেড। আমরা পৌঁছে গেছি পলদা নদীর তীরে খুব জাগ্রত পাগলা বাবা ধামে। এটা একটা শিব মন্দির। একটা বিশাল বটগাছকে ঘিরে মন্দির তৈরি হয়েছে। স্থানীয়দের মতে এখানে কোনো কিছু মানত করলে তা পাওয়া যায়। মনস্কামনা পূর্ণ হলে আবার মন্দিরে পুজো দিতে হয় আর ভক্তদের ভোগ খাওয়াতে হয়। সোম আর বৃহস্পতিবার বিশেষ পুজো হয়, সেদিন ছোটোখাটো মেলা বসে যায়। হোমস্টে থেকে দূরত্ব 10 কিলোমিটার। এবার আমরা পৌঁছে গেছি শিবনিবাসে। চূর্ণী নদীর ওপর বাঁশের সেতু পেরিয়ে ওপারে যেতে হয়। বাঁশের সেতুটি কিন্তু বেশ বিপজ্জনক। আমরা শিবরাত্রির কয়েকদিন আগে গিয়েছিলাম। খুব সাজানো গোছানো মেলা বসে গিয়েছিল, প্রচুর ভক্তের ভিড়। শোনা যায় কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গী আক্রমণ থেকে রক্ষা পেতে চূর্ণী নদী দিয়ে ঘেরা এইখানে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এবং অনেকগুলি শিব মন্দির নির্মাণ করেছিলেন।
বর্তমানে দুটি শিব মন্দির আর একটি রাম সীতার মন্দির ছাড়া বাকি সব ধ্বংস হয়ে গেছে। প্রথম মন্দিরটায় লেখা রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। ভেতরে রয়েছে কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ যার উচ্চতা 9 ফুট। মাথায় জল ঢালার জন্য যার পিছন দিকে সিঁড়ি করে দেওয়া হয়েছে। দ্বিতীয় মন্দিরটি রাজরাজ্ঞীশ্বর মন্দির, যেখানে 7 ফুটের একটি শিবলিঙ্গ রয়েছে। রাম সীতার মন্দিরে ছবি তোলা বারণ। এখানে কষ্টি পাথরের রাম এবং অষ্টধাতুর সীতার মূর্তি রয়েছে। হোমস্টে থেকে দূরত্ব 9 কিলোমিটার। শিবনিবাস মন্দিরের পাশেই রয়েছে চূর্ণী ইকো রিসর্ট। চাইলে এখানেও নাইট স্টে করতে পারেন। আপনারা সরাসরি মাঝদিয়া স্টেশন থেকেও এই জায়গাগুলো ঘুরতে পারেন। মাঝদিয়া থেকে শিবনিবাসের দূরত্ব 4 কিলোমিটার। দ্বিতীয় দিন হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘূর্ণির উদ্দেশ্যে। কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলের জন্য বিখ্যাত। মাটির কাজ করবে সেই রকম।
সবশেষে কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজা কিনে বাড়ি ফিরলাম।